আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি। এতদিন তো অনেক ভর্তার রেসিপি শেয়ার করেছি, চলুন আজকে চিকেনের একটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। গার্লিক চিকেন রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন আমি চিকেনে গোলমরিচ, লবণ আর ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে রেখেছিলাম। এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি। এভাবে মাখিয়ে কিন্তু আপনারা কিছুক্ষণ রেখে দিবেন। কিছুক্ষণ রাখার পর আমরা অন্য সাইডে একটা সস রেডি করবো, টমেটো সস, চিলি সস এবং মরিচের গুঁড়ো, লবণ, সয়া সস। আপনাদের কাছে যদি বারবিকিউ সস থাকে তাও দিতে পারেন, খুবই মজাদার হয়। দেখতে পাচ্ছেন সসের সাথে আমি কিন্তু সামান্য পানি মিক্স করেছি। মিক্স করেই ভালোভাবে এক সাইডে রেখে দেবো। অন্য পাশে আমি কিন্তু ওই যে মিক্সিং করা মাংসগুলো আস্তে আস্তে ভেজে নেব লো আছে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমাদের রেসিপি প্রায় অর্ধেকই তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি একে একে মাংসগুলো উল্টে পাল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আপনারা ভেজে নেবেন। চুলার আঁচ কমানো থাকলেই ভালো, চুলার আঁচ বাড়ানোর প্রয়োজন নেই। চুলার আঁচ বাড়ালে হয় মাংসগুলো পুড়ে যাবে, না হয় লেগে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি কি সুন্দর হালকা হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমাদের রান্নার মূল রেসিপির দিকে চলে যাচ্ছে। অনেকগুলো গার্লিক কুচি করে আমি তেলে দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে একে একে বাকি উপকরণগুলো দেওয়া শুরু করব। দেখতে পাচ্ছেন আমার এখানে গার্লিকগুলো লাল লাল হয়ে গিয়েছে। এ পর্যায়ে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এই যে বানিয়ে রাখা সসটা, সেখানে সামান্য কর্নফ্লাওয়ার মিক্স করব। কর্নফ্লাওয়ার মিক্স করে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সেটা, দেখতে পাচ্ছেন ওই যে মশলা রেডি করেছি চুলোর মধ্যে, সেখানে দিয়ে দিব। ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ওই যে সসের ঘোলানো পানিগুলো দিয়ে দিচ্ছি। দেখলেন তো কীভাবে সসগুলো তৈরি করেছি, এভাবে আপনারা দিয়ে দেবেন। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু সসগুলো ঘন হয়ে যাবে। এবার আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিবেন। খুবই ইজি এবং ঝটপট তৈরি হয়ে যায়। কোনো সময় ফ্রাইড রাইস বা পোলাওর সাথে যদি চিকেনের অন্য আইটেম খেতে ইচ্ছে করে এটা তৈরি করতে পারেন। ছোটো ছোটো করে কাটার কারণে কিন্তু খুবই মজাদার হয়, মশলাও ভালো মতো ঢুকে এবং খেতেও দারুণ দারুণ লাগে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার থেকে কিন্তু খুবই ভালো লেগেছে। আমি অবশ্যই চাইনিজ একটা শেফের ভিডিও থেকে শিখে এই রেসিপিটা করেছিলাম, তবে খুবই মজাদার হয়েছে। আর উপরের থেকে গার্নিশিংয়ের জন্য পেঁয়াজের কলি দিয়েছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।